এক পিস পেঁয়াজের দাম ১ টাকা। মাত্র ১ টাকায় মিলছে ১ কাপ চা। দ্রব্যমূল্যের এই সময় এসে মাত্র ১ টাকায় পেঁয়াজ ও চা বিক্রি করে যাচ্ছেন নীলফামারীর সন্ন্যাসীতলা বাজারের দোকানি আপন আহমেদ। আমরা এই বাজারে সবসময় আসি। আমরা ওই মনে করেন ৬টা বোরা একটা চা ৫ টাকা আমরা দিয়ে আজকে ৩০-৩৫ বছর থেকে খাই আসতেছি। এভাবে আমাদের গরিব মানুষের মনে করেন খাওয়ার জন্য মনে করেন যে অল্প পয়সায় খাইতে পারি, এভাবে তো আমাদের দিন যেমন কাটাইতেছি। প্রথমে মেশিনের সাহায্যে ডাল ভেঙে নেওয়া হয়। এরপর ভালোভাবে ধুয়ে ডালগুলো পিষে তৈরি করা হয় কাই। ডালের কাইয়ের সাথে মেশানো হয় কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা সহ প্রয়োজনীয় মশলা। এই মিশ্রণকে ভালোভাবে হাত দিয়ে থিতিয়ে তেলে ছিঁড়ে দেওয়া হয় প্রস্তুত করার জন্য। এরপর হাতের সাহায্যে গোল গোল করে ভাজা হয় গরম তেলে। এভাবেই তৈরি হয় মজাদার সুস্বাদু মচমচে পেঁয়াজু। ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৮ বছর ধরে এখনও আপন আহমেদের দোকানে প্রতি কাপ চা ও প্রতিটি পেঁয়াজুর দাম মাত্র ১ টাকা। আমার দোকান শুরু করেছি আমি ১৯৯৫ সালে, মোটামুটি ছয় মাসের দিকে আর কি, ১৯৯৫ সালে। সেটা হচ্ছে তখন বিক্রি করতাম ১ টাকা দুধ চা, ১ টাকা বিস্কিট। তারপরে শেষের দিকে এসে থেকে শুরু করছি যে ১ টাকা চা ১ টাকা পেঁয়াজু, তখন থেকে চলতেছি। আপন আহমেদের দোকানে পেঁয়াজু খুবই সুস্বাদু ও মজাদার। শহরের আশেপাশে এলাকা ও দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা এসে ভিড় করছেন আপন আহমেদের দোকানের ১ টাকার পেঁয়াজু ও ১ টাকার চা খেতে। আমি এখানে ছোটোকাল থেকে শুনেছি এখানে নাকি ১ টাকার বড়া, তো আমার অতটা বিশ্বাস হয় না। তারপর আমি এখানে আসি খাইছি, অনেক সুস্বাদু, অনেক ভালো লাগছে। তারপর আমি এখান থেকে প্রায় আজ ৫-৬ বছর ধরে খাই এখানে। তো আমার বাসা হচ্ছে নীলফামারীতে। তো এখন হচ্ছে এই বাজারে যে ঊর্ধ্বগতিটা, সব কিছুর দাম বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ১ টাকায় পেঁয়াজু এবং হচ্ছে ১ টাকার চা, এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে এখানে এমন অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে ইনকাম খুবই কম, সেই হিসেবে এটা খুব ভালো। ঢাকা থেকে আসছি, এখানে আমার নানি বাড়িতে আমি বেড়াতে আসছি ঈদের পর। তো সবার কাছে শুনলাম যে এখানে নাকি ১ টাকার বড়া পাওয়া যায়, সেই জন্য আমি আমার ভাইদের সাথে আসলাম খাওয়ার জন্য এবং দেখলাম যে বেশ মজাদার ও চাগুলোও খুব সুস্বাদু। তো দেন আমি জানি যে এখান থেকে মানে এখানে শুধু এই এলাকার লোকেরা না, আরও অনেকেই খেতে আসে, চট্টগ্রাম বিভাগ বা টাঙ্গাইল, রাজশাহী এরকম অনেকেই খেতে আসে। আমি এই বড়ার প্রশংসা করি এবং এই চাওকেও আমি অনেক প্রশংসা করি। দেন চাটা খুব ভালো এবং বড়াটাও খেতে খুব সুস্বাদু। তবে আপন আহমেদের ১ টাকার পেঁয়াজু ও ১ টাকার চা বিক্রির পিছনে রয়েছে একটি মানবিক গল্প। এটারও একটা মূলত উদ্দেশ্য আছে। তখন ১ টাকার চা এবং ১ টাকার বিস্কিট বিক্রি হতো। এই বাজারে এখানে আর একটা দোকানদার ছিল, আমার চায়ের দোকানদার। ওনার বয়স ছিল প্রায় ৭০ বছরের মতো। ওনার দোকানে একটা ৮০-৮৫ বছরের বৃদ্ধ ৬ টাকা খরচ করে ৫ টাকা দিয়েছিল। দেওয়ার পর ওই ১ টাকার জন্য ওই বৃদ্ধটাকে ওই দোকানদার গলা ধাক্কা দিয়েছিল সকালবেলা। আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে দাঁত ব্রাশ করতে করতে ওইটা দেখছি এবং ওটা আমি অনুভব করছি। করার পরে ওই তখনই আমার ব্রেনটে ঢুকলো যে ১ টাকা মানুষের অনেক মূল্য এবং ১ টাকার জন্যে মানুষ কী করতে পারে। তারপর বলছি যে আমি যদি কোনোদিন কোনো কিছু বলি বা করি, তাহলে আমি এই ধরনের একটা কিছু দিব, যাতে কোনো বয়স্ক লোক বা এলাকার কোনো লোক যাতে চা না খেয়ে না যায়। সেই থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন পর্যন্ত চা পেঁয়াজুর দাম বাড়েনি আপন আহমেদের দোকানে। প্রায় ২ যুগের বেশি সময় ধরে ১ টাকার চা ও পেঁয়াজুর স্বাদ নিতে পারছেন ক্রেতারা। পেঁয়াজু তো সব জায়গায় পাওয়া যায়, কোনো জায়গায় ৫ টাকা, কোনো জায়গায় ১০ টাকা, কোনো জায়গায় ৩ টাকা। কিন্তু এখানে প্রায় ৮ বছর থেকে খাই যাচ্ছি, ১ টাকা করে খাই যাচ্ছি। আমরা যখনই আসি, আমরা বন্ধুবান্ধব ৫ জন 10 জন যখনই আসি তখনই খাই। যে অনেক সময় দেখা যায় যে আসি, খাইতে পারি না, সিরিয়াল থাকে, আবার নিতে পারি না। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ১ টাকার পেঁয়াজু বিক্রি করেন আপন। এভাবেই দিন প্রতি বিক্রি হয় ২০ কেজি ডালের পেঁয়াজু। সেখান থেকে আয় হয় ৪ থেকে ৫,০০০ টাকা। স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় আপনের এই ১ টাকার চা পেঁয়াজু। খুব ছোট থেকেই ভাই ভাই টেস্ট অর্থাৎ আপন কাকার যে ১ টাকার চা ১ টাকা পেঁয়াজু, এটা আস্তে আস্তে ক্রমাগতভাবে শুরু থেকেই একটা জনপ্রিয়তার রূপ ধারণ করেছে এবং এখন মোটামুটি দেখা যায় যে শুধু এখানকার স্থানীয় না, বাইরেও জিনিসটা প্রচারিতভাবে বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে
এই 1 টাকার চা 1 টাকা পেঁয়াজু একটা শূন্যে একটা আনন্দিত মনে এখানে উৎসাহের সহিত এখানে তারা এই স্বাদটাকে গ্রহণ করার জন্য আসে। শায়েস্তা খানের আমলে পাওয়া যেত 1 টাকায় 8 মণ চাল, আর বর্তমানে 2024 সালে যেখানে 1 টাকায় একটি চকলেটও পাওয়া দুষ্কর, সেখানে মাত্র 1 টাকায় পেঁয়াজু ও 1 টাকায় চা বিক্রি করে বিরল দৃষ্টান্ত বলে মনে করেন সুধী মহল।